প্রিয় দর্শক, দেশ কাকে বলে, দেশ কীরকমভাবে চালাতে হয়, এই বাইরের দেশগুলো যদি না দেখতাম তাহলে বুঝতে পারতাম না। আমাদের বাংলাদেশ যেভাবে চলতেছে বর্তমান, আর এই দেশগুলা দেখেন, আকাশ জমিন তফাত বাংলাদেশের সাথে। বাংলাদেশের কালচার, বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের নিয়ম কানুন কিচ্ছু ঠিক নেই। দেখেন, আমাদের বাংলাদেশে যেভাবে মেয়েরা অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে হাঁটাচলা করে, কোনো আইনি বাধা নেই, সমাজী বাধা নেই। আর এই দেশে দেখুন তো, যত যত দূর চোখ যায়, কোথাও একটা মেয়েকে অশ্লীল পোশাক তো দূরের কথা, কোনো একটা মেয়েকে রাস্তাতে হাঁটতে দেখা যায় কিনা দেখেন তো, ভিডিওতে একটু লক্ষ্য করবেন। আর আমাদের বাংলাদেশে যদিও কোনো মেয়ে রাস্তায় অশ্লীল পোশাক পরে হাঁটাচলা করে, সেই মেয়েকে যদি কোনো ভদ্রলোক মানে শাসন করে দুই এক কথা বলে, সেই মেয়েটা সেই ভদ্রলোককে অপমান করে, তাকে উল্টা গালিগালাজ করে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। আর এই সমস্ত দেশে কোনো মেয়ে অশ্লীলভাবে চলাফেরাও করতে পারে না। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে প্রচুর গরম পড়েছে, প্রচণ্ড রোদ, তাপমাত্রা কমসে কম সর্বনিম্ন 50-55 হবে। এত রৌদ্রের মধ্যেও ভিডিও করে শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি। আপনারা ভিডিওটা ফুল দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন, তাতে আরও উৎসাহ পাবো, ভিডিও করতে আরও আগ্রহ হব। দেখেন আমার সাদিক কত স্পিডে হাঁটে, আর আমি হাঁটতেই পারতেছি না। সত্যি বলতে আমার বাংলাদেশে যেতে ইচ্ছা হয় না। মানে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যে পরিবেশ, বাংলাদেশ আর যেতে ইচ্ছা হয় না। মনে চায় যে এই দেশেই সেটেল হয়ে যাই। সামনে আরও অনেক কিছুই দেখতে পারবেন, ভিডিওটা কন্টিনিউ করেন, ফুল দেখেন, তাহলে দেখবেন সামনে আরও অনেক কিছুই দেখাতে পারতেছি, দেখতে পারবেন। পুরো ভিডিওতেই খেয়াল করবেন যে মানে কখনো কোথাও কোনো মেয়ে ক্যামেরাতে নজর আসে কিনা, পাবেন না। কারণ এই দেশে বাংলাদেশের মতো রাস্তাঘাটে মেয়েরা এইভাবে চলাফেরা করে না। আর যে দেশের আইন ব্যবস্থা যত কঠিন, সেই দেশে মানুষও ততটা সচেতন হয়ে চলাফেরা করে। প্রিয় দর্শক, হাঁটতে হাঁটতে আমি হরণ হয়ে গেছি। এগুলো দেখেন, এই যে বাসা বাড়ি, কত সুন্দর পরিবেশ। প্রিয় দর্শক, এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।